নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি প্রেমেন্দ্র বিকাশ চাকি পরিচালিত, মিমি চক্রবর্তী এবং আবির চ্যাটার্জি অভিনীত আলাপ সিনেমাটা নিয়ে কথা বলবো। এই সিনেমাটার ট্রেলারটা দেখে গল্পটা যেরকম আন্দাজ করা গিয়েছিল, গল্পটা কিন্তু একদমই তাই। গল্পটা হচ্ছে মিমি চক্রবর্তী এবং আবির চ্যাটার্জি আলাদা আলাদা অফিসে কাজ করে। আবিরের নাইট শিফটে এবং মিমির ডে শিফটে কাজ। যেহেতু তারা বাড়ির থেকে বহু দূরে থাকে, তারা একটি ফ্ল্যাট নেয়। প্রথমে আবির ওই ফ্ল্যাটটি ভাড়া নেয় এবং তার যে কেয়ারটেকার থাকে সে আবিরকে না জানিয়ে মিমি চক্রবর্তীকে ভাড়া দিয়ে দেয় তাদেরই একটি ঘরকে, মানে আবিরের একটি ঘরকে ভাড়া দিয়ে দেয়। যেহেতু তারা একে অপরের সঙ্গে দেখা হয় না, কারণ তারা একজন ডেতে আসে, একজন রাতে আসে এবং যখন উইকেন্ডে থাকে তখন আবির বাড়িতে চলে যায়, যার ফলে তাদের মধ্যে একে অপরের সঙ্গে দেখা হয় না এবং এইভাবেই তাদের জীবন চলতে থাকে। তারপরে একদিনকে তাদের যে মিমি চক্রবর্তী অন্য জায়গায় কাজ পেয়ে চলে যায়। তারপরে কি হয় সেটা জানতে হলে আপনাদেরকে এই সিনেমাটা দেখতে হবে। দেখুন, এই সিনেমাটার মধ্যে কিন্তু না অনেক কমিক এলিমেন্ট ছিল, যেটা দিয়ে অনেক কমেডি, মানে সিনেমাটাকে একটা আলাদা হাস্যরস ক্রিয়েট করা যেত। প্রেমেন্দ্র বিকাশ চাকি কিন্তু সেটা শুরু দিয়ে করেছিলেন, কিন্তু তারপর থেকে ধীরে ধীরে বিষয়টা অনেকটা খেই হারিয়ে ফেললো। কারণ দুজন দুজনকে চেনে না, মানে দুজন দুজনের সঙ্গে দেখা হয় না, একে অপরের খাবার খেয়ে নিচ্ছে বা বিভিন্ন কাজ একে অপরের সঙ্গে শেয়ার করে নিচ্ছে। এবং সবচেয়ে বেটার আমার মতো কমেডি জায়গা ছিল যে হঠাৎ করে যেখানে আবির চ্যাটার্জির বাবা মা চলে আসে তার বাড়িতে, তখন কিন্তু একটা কমেডি জায়গা এলিমেন্ট তৈরি করার অনেক স্কোপ ছিল। সেখানে কিন্তু সেরকম একটা কমেডি এলিমেন্ট তৈরি করতে পারেনি প্রেমেন্দ্র বিকাশ। এই গল্পের সেরকম মোট ছিল না। এবং তারপরে এখানে স্বস্তিকা দত্তের আবির্ভাব হয়। তো স্বস্তিকা দত্তের সঙ্গে দেখাচ্ছে যে তার বাবা মা, মানে আবিরের বাবা মা বিয়ে ঠিক করেছে, তারা দুজনে ছোটবেলায় একে অপরের থেকে চেনে। তো তখন থেকেই কিন্তু সিনেমাটার ডাউনফল শুরু হয়ে যায় এবং একটা যে আকর্ষণ ছিল দুজন দুজনকে চেয়ে নেয়, এরপর কি হবে দর্শকের মনে, বা আমিও যখন দেখছিলাম আমার মনে একটা আগ্রহ ছিল যে এরপরে কি হতে পারে, এরপরে কি হতে পারে। কিন্তু সেটা কিন্তু ধীরে ধীরে ডাউনফল শুরু করলে যেই স্বস্তিকা দত্ত এলো। এবং আমার মনে হয় এই ডাইরেক্টর না এটা ভেবেছে যে আমি একটা হাটকে কিছু করবো, মানে আলাদা কিছু করবো, এমন কিছু করবো যা কখনো আগে হয়নি। এইরকম একটা মানসিকতার জন্য এর এন্ডিংটা এতটা জঘন্য করেছে। মানে এত খারাপ এন্ডিং বোধহয় আমি বহু কম সিনেমাতে দেখেছি। মানে একটা অদ্ভুত বাজে ফালতু এন্ডিং করে দিয়ে পুরো সিনেমাটার ম্যাচাকার করে দিয়েছে। সিনেমাটা যদিও সেরকম বিশাল কিছু লেভেল নয়, কিন্তু তবুও একটা চলছিল, একটা আকর্ষণ ছিল, যেটা বলে স্বস্তিকা দত্ত আসার পর থেকে ধীরে ধীরে কমতে থাকে। এবং শেষের দিকে যেরকম একটা জঘন্যভাবে শেষ করা হয়েছে, আমার ধারণা বহু বছর ধরে কোনো সিনেমাতে আপনারা দেখেননি। মানে বহু খারাপ সিনেমা তো এত খারাপ এন্ডিং হয়ে থাকে না। অভিনয়ের কথা বললে মিমি চক্রবর্তী মোটামুটি ঠিকঠাক অভিনয় করেছে। আবির চ্যাটার্জি নিঃসন্দেহে ভালো, কমিক সিনগুলোতে বেশ তাকে ভালো লেগেছে। স্বস্তিকা দত্তের অভিনয়ের কথা আমি বলতে হবে, কারণ স্বস্তিকা দত্ত ছোট্ট রোল কিন্তু বেশ মানে ভালো অভিনয় করেছে। কিন্তু আগের যে আগের যে ওয়েব সিরিজ বা সিনেমাতে তাকে যেরকম ভাবে দেখেছি, যেরকম অভিনয় করেছে, তার থেকে কিন্তু তার মানটা অনেকটা উন্নত হয়েছে। একটা গান ভালো, আলটিমেটলি এটা ওয়ান টাইম ওয়াচেবল। এটা বিশেষ একটা আকর্ষণ ছিল শুরুর দিকে, কিন্তু আমার শেষের দিকে গিয়ে সিনেমাটা এতটাই জঘন্য হয়ে গেছে যে বলতে পারেন যে আমি যেটা ভালো কিছু বলবো, যেটা খুব ভালো হয়েছে বা ভালো দেখুন এইসব, এই ব্যাপারটাই কিন্তু নষ্ট হয়ে গেছে তার কারণে এত খারাপ এন্ডিং এর জন্য। এবং সেই কারণে আমি এই সিনেমাটাকে 5-এর মধ্যে 2.5 স্টার দেবো। যদি আপনারা আলাপ সিনেমাটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।